হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে 9:05। আমি জাস্ট আধা ঘন্টা আগে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, মুখে মেকআপ টেকআপ কিছু তুলে নিয়ে। কত পিম্পলস হয়েছে আমার মুখে, কিচ্ছু জানি না কি হচ্ছে, মুখ ভরে ভরে পিম্পলস আসছে। সেই মনে হচ্ছে আগের মতো স্টেজে চলে গেছি। কত কষ্ট করে কমিয়েছিলাম, আবার জানি না কিচ্ছু মাখি না, কিচ্ছু মাখছি না, মুখ ধুচ্ছি, মুখ পরিষ্কার রাখছি স্টিল। তারপর আমার মনে হয় স্ট্রেস বেস থেকেও তো পিম্পল আসে, ওই কারণেই হবে হয়তো। যাই হোক, আমি এখন করবো হচ্ছে রান্না। আমি এসে বসিয়েও দিয়েছি। সো আজকে খাবো হচ্ছে ভাত, ওই জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি কি শাক জানো এটা, আমি কলমি আর পালং শাকটা গুলিয়ে যায়। এটা হচ্ছে পালং শাক রয়েছে, এখানে পনির রয়েছে। তো আমি আজকে করব হচ্ছে পালক পনির, একদম নিরামিষভাবে করব, কারণ হচ্ছে আজকে ঠিক আছে। আমি কথা বলতে বলতে অকাজ করে ফেলি। আজকে হচ্ছে ধনেপাতাও আছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এবার আমি শ্রাবণে কোনো সোমবারই পালন করি না সেইভাবে, ঠিক আছে। আমি শিবরাত্রিও অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছি, মানে বহুদিন হয়ে গেছে। তখন বোধহয় আমি ক্লাস 4 থেকে করা স্টার্ট করেছিলাম, আর আমি ক্লাস 11 না 12 এসে আমি ছেড়ে দিয়েছিলাম। তো তারপর থেকে আমি শিবরাত্রিও সেভাবে করি না, মানে এমনি ধরো শিবরাত্রি রয়েছে, ওরকম উপোস টুপোস করে করি না। বাড়ি এসে পুজো দিই, ফুল বেলপাতা দুধ যা দিয়ে করতে হয়, বাট উপোস করে করা হয় না। আর শ্রাবণ মাসে আমি কখনো করিনি এর আগে। মামা বাড়িতে থাকতে পুজো করতাম, দিদা বলতো যে পুজো করছো, সেই রকম পুজো করতাম। বাট এবার আমি ভেবেছি যে শ্রাবণ মাসের 4টে সোমবার আমি পুজো করব। ফার্স্ট সোমবারটা তো আমি করতে পারলাম না, আমি মনে মনে পুজো করে নিয়েছি। তো পরে 3টে সোমবার করব, আর যদি পারি তো ওই 16 সোমবারের যেটা হয় আর কি, নিজের মতো করে করবো, মানে আর কি উপোস করে ঠাকুরকে মানে দুধ গঙ্গা জল দিয়ে পুজো টুজো করে তারপরে আমি নিরামিষ খাবো। এটা আমি চেষ্টা করছি। প্রথমে আমি 4টে সোমবার করি, মানে 3টে সোমবার, আর তারপরে দেখবো। তো আজকের জন্য ভেজ হবে, আর পালক পনিরটা আমি ভেজ হিসেবেই বানাবো। এর আগে আমি বাড়িতে পালক পনির বহুবার বানিয়েছি, কিন্তু আমি কখনো ভেজ বানাইনি, নন ভেজ বানাই, যাতে পেঁয়াজ যায় রসুন যায়। তো আজকে পুরো জেন স্টাইল হবে, পুরো ভেজ স্টাইল। তো ওই জন্য আমার এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো এটাকে আমি এখন জলে একটুখানি সেদ্ধ করব। দাঁড়াও, ক্যামেরা আমি ট্রাইপডে সেট করে দিচ্ছি। এবার গল্প করতে করতে আমি রান্নাটা করব। ব্যাপার হচ্ছে, আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট 30 দিনে 30 দিন না দিতে পারলে 25 দিন তো দেবই, 20-25 দিন মতো। তো অ্যাজ ইউজুয়াল আমি আবার মাঝে কয়েকদিন দিইনি, কারণ আমার মুড ভালো থাকলে আমি ভিডিও করতে খুব ভালোবাসি। যেমন আজকে আমার মুড ভালো রয়েছে, আমি ভিডিও করছি। কিন্তু এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি সব তোমাদেরকে জেনারেলি বলি যে আমি শেয়ার করতে পারবো না। তো যখন দেখবে আমি ভিডিও দিচ্ছি না, জানবে আমার লাইফে কিছু না কিছু চলছে সেই টাইমে। কারণ মুড ভালো থাকলে আমি ভিডিও করতে ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি। অনেক সময় মুড খারাপ থাকলেও ভিডিও দিই, তখন ওই ভয়েস ওভার দিয়ে দিই, বা যেদিন ধরো খুব টায়ার্ড থাকি। তো মিডিলে আমার মুড একদম ভালো ছিল না, কিছু হয়েছিল, ওই জন্য একদম ভালো লাগছিল না বলে গ্যাপ হয়ে গেছে। তো ওই জন্য আজকে আমি আবার ভিডিও স্টার্ট করেছি। এখানে আমি গরম জল বসিয়েছি, লবণ দিয়েছি, তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট একটুখানি বয়েল হবে, দেন আমি এটার একটা পিউরি বানিয়ে দেবো আইস দিয়ে। তাতে কি একদম গ্রিন কালারটা একদম গ্রিন থাকবে, ওটা কালচে হয়ে যাবে না। আজকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং স্টোরি শোনাবো। এখন তো সবাই স্টোরিটাই মোটামুটি শেয়ার করে। এবার ব্যাপার হচ্ছে, আমার কাছে ওরকম তো স্টোরি নেই যেটা নিয়ে আমি পুরো একটা ব্লগ চালিয়ে দিতে পারবো পুরো গল্প করে করে। বাট হ্যাঁ, তোমাদেরকে শোনাবো আজকে একটা খুব হাস্যকর ঘটনা। এটা খুব রিসেন্টলি ঘটেছে। আর আমার ছোটবেলারও কিছু কিছু স্টোরি রয়েছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে বলো, আমি তাহলে সেই স্টোরিগুলোও শোনাবো। সেই স্টোরিগুলো শোনানো যদিও আমার পক্ষে এখন খুব চাপের ব্যাপার, যদি আমার বাড়ির লোক দেখে, মানে অবভিয়াসলি দেখবে আমার বাড়ির লোক আমার ভিডিও দেখে, প্লাস খুব এম্বারেসিং ব্যাপার হবে। সব স্টোরি শেয়ার করতে পারবো না, কিছু কিছু খুব পার্সোনাল রয়েছে, ওগুলো তো একদমই শেয়ার করা যাবে না। বাট হ্যাঁ, কিছু কিছু মজার স্টোরি রয়েছে ওই টাইমে করেছিলাম, যেটা এখন ভাবলে বলে বাবা, মানে যেটা এখন ভাবলে আমি ভাবি যে বাবা আমি কি করে করেছিলাম, হাসিও পায়। আবার মানে ভাবি যে লুকিয়ে চুরিয়ে করেছি, বাড়িতে লোক জানে না কিছু। ওকে, আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দেবো হচ্ছে অনেকটা মতো ধনেপাতা, কারণ আমার ধনেপাতা খেতে খুব ভালো লাগে, এর ফ্লেভারটা যা আসে না চরম। তো আই হোপ আজকের এটাও খুব ভালো হবে। এরপর এটার মধ্যে দেবো হচ্ছে পালং শাকটা। আমার হচ্ছে আজকে ওভারফ্লো হবে, কারণ পুরো চেপে চেপে দিচ্ছি তো এই অবধি হয়ে গেছে। অর্ধেকটা খালি রাখলে ওভারফ্লোর সমস্যাটা হয় না জেনারেলি, বাট আজকে মনে হচ্ছে হবে। এর মধ্যে আমি 3-4টা বরফ দেবো। এরপর তোমাদেরকে দেখাই আমার বরফের যে ট্রেটা আছে, এরকম ওয়াটার ড্রপলেটসের মতো। তো এইগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, যখন উঠাই পুরো এইরকম দেখতে হয়। দেখো কি সুন্দর না, 2, 3টে দিলেই হয়ে যাবে আই গেস। ওকে,
ওকে, চলো এবার এটাকে পেস্ট করে নিই ঠিক করে। এই দেখো আমি পেস্ট করে নিয়েছি, একটু থিক পেস্ট করেছি কারণ আমি একদম গ্রেভি খাবো, ঝোল ঝোল যাতে না হয়ে যায়। ওকে, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব। আমাকে কেউ একজন বলেছিল, মানে একটা টিপস দিয়েছিল যে পনির অনেক সময় ভাজলে না শক্ত হয়ে যায়, তো পনির ভেজে যদি আমরা ওটাকে জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে পারি তাহলে নাকি পনিরটা খুব সফট থাকে এবং তরকারিতে দেওয়ার পরেও কিন্তু পনিরটা খুব ভালো খেতে লাগে, মানে নরম নরম হয়ে যায়। তো আমি এখানে সেটাই করলাম। আর এই যে জলটা দেখছো, এই জলটাও আমি পুরোটাই কিন্তু ইউজ করে নেবো, এই জলটা আমি ফেলবো না। তো এরপর আমি কি করলাম, তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে ওই যে পিউরিটা করেছিলাম সমস্ত কিছু আমি একসাথেই দিয়ে নিয়েছি, কিন্তু ওগুলো আলাদা আলাদা করলেও হয়, বাট আমি একসাথেই দিয়ে নিয়েছি। পিউরিটার মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে আমার কাছে বাড়িতে যা যা মোটামুটি মশলাপাতি রয়েছে সব দিয়ে দেবো, মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। আমার কাছে আরেকটা কি মশলা রয়েছে আমি সেটাও দিয়ে দিয়েছিলাম। এর সাথে লবণ, হলুদ আর হালকা একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর ওর মধ্যে কি করেছি, আমি প্রথমে একটু পনির ভেজানো জলটা একটু দিয়ে দিয়েছি, খানিকক্ষণ কষানোর পর জল শুদ্ধ বাকি যে পনিরটা ছিল সেটাও দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একদম দেখো খুব সুন্দর থিক গ্রেভি হয়ে গেছে। আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এর সাথে আমি গোল গোল করে উচ্ছে ভাজা কেটে নিয়েছিলাম। বাচ্চারা যারা দেখছো, যারা ছোটরা আছো, উচ্ছে ভাজা খাবে, তেতো খাওয়া খুব ভালো। আমি যদিও তেতো বলতে শুধু উচ্ছেটাই খাই, নিম বেগুন আমি একদম খেতে পারি না, আমাকে নিম বেগুনকেও খাই দিলে আমি বমি করে ফেলবো। বাট আমার উচ্ছে খেতে খুব ভালো লাগে, উচ্ছের সমস্ত আইটেম ভালো লাগে, তার মধ্যে সবথেকে ভালো লাগে হচ্ছে উচ্ছে এরকম কড়মড়ে করে ভাজা। তো আমি এখানে এখন উচ্ছে ভাজা খাচ্ছি। জানি রাত্রিবেলা উচ্ছে খেতে নেই বা শাক খেতে নেই, কিন্তু আমি দিনের বেলা কখন খাবো বলো, আমাকে রাত্রিবেলা করে রাখতে হয়। এই সেম টিফিনে আমি কালকে সকালে অফিসে নিয়ে যাবো, প্লাস আজকে আমি এখন রাত্রে বসে বসে। এই হচ্ছে উচ্ছে ভাজা, একটুখানি ভাজা করে নিলাম কারণ দুরকম সবজি দিয়ে খাবো ভাবলাম। আর পালাক পানিরটাকে দেখতে এরকম হয়েছে, দেখো পুরো থকথকা হয়ে গেছে। ঢেকে রেখেছিলাম বলে ওপর দিকটা থেকে জল ছড়ে গেছে, বাট এটাকে ঘাটিয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে। আজকে এই দু রকমের রান্না করতে করতে আমার 10:30 বেজে গেল। এখন আমি খেতে বসছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। 10:40 বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চোখে পড়লে গাছটাকে একটুখানি বাইরে বার করতে হবে। গাছটা তো অনেক বড় হয়ে গেছে, বাট নিচের দিকে কয়েকটা পাতা দেখছি হলুদ হয়ে যাচ্ছে। প্লাস এই দেখো এখানে মানে সূর্যের আলো লাগবে এদের একটু। আর এই পিস লিলিটা আবার একটা ফুল হয়েছে, দেখো ছোট্ট সুন্দর, কি কিউট। আমার এত ভালো লাগে এই সাদা পিস লিলি যখন ফোটে। আর এই গাছটা আমার বহু পুরনো, প্রচুর বার ফুল দিয়েছে। কিন্তু আমার কাছে যে মনস্টেরাটা আছে, এই মনস্টেরা আমার যেন কোনো মতেই আমি এটাকে ঠিক করতে পারছি না। এটাকে একদিন বাইরে রেখেছিলাম। মনস্টেরা অ্যাকচুয়ালি সূর্যের আলো একদম পছন্দ করে না, তো সূর্যের আলো পেয়েও পুরো পুড়ে গেছে, মানে পুরো লিটারালি পুড়ে গেছে গাছটা। সবুজ গাছ থেকে পুরো ওর খয়েরি ময়রি হয়ে, মানে যেরকম পুড়ে গেলে হয় না ওরকম হয়ে গেছে। দেখে এত কষ্ট লাগে যে ইস মনস্টেরাটা এরকম হয়ে গেছে বেচারা। তো ওটাকে তারপর থেকে আমি ঘরেই রেখেছিলাম, অনেক দিনকার কথা বলছি। তো আস্তে আস্তে একটা করে বেরোয়, কিন্তু বাড়ে আর না, একটা করে বেরোয় নষ্ট হয়ে যায়, একটা করে বেরোয় গোড়া আবার নষ্ট হয়ে যায়। তো আমার মনে হচ্ছে ওটা আর বাঁচবে না, কারণ এখন একটা ছোটো গোড়া বেরিয়ে রয়েছে, বাট ওটাও নষ্টের মুখে। ওটাকে আমি কোনোভাবেই রিভাইভ করতে পারলাম না। তো ওই গাছ দুটোকে বাইরে বার করে রাখবো। আচ্ছা, তোমাদেরকে আমি এখন দুটো জিনিস দেখাবো। আমার এখন প্রত্যেকটা ব্লগেই তোমরা শপিংয়ের কিছু না কিছু দেখতে পাচ্ছ, বাট এই দুটো আমি কিনে নিয়ে আমাকে গিফট করে গেছে। আর যে গিফট করেছে তাকে তোমরা মোটামুটি সবাই চেনো, যারা ইউটিউব দেখো, যারা ব্লগ দেখতে ভালোবাসো, যারা বিভিন্ন রকমের বিউটি কন্টেন্ট দেখতে ভালোবাসো, তারা হয়তো সবাই চেনো। সো ওর একটা নতুন বিজনেস ও স্টার্ট করেছে। আমি তোমাদেরকে সমস্ত কিছু লিঙ্ক ঠিঙ্ক সব দিয়ে দেবো, কে দিয়ে গেছে সেটা ফটো আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। তার আগে আমি জামাটা দেখাই, আমি ট্রায়ালও করে নিয়েছিলাম, প্লাস আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এরপরে আর একটা আমি গেট রেডি উইথ মিও শ্যুট করবো, ওটা যখন আমি অ্যাকচুয়ালি পরে কোথাও যাবো। এত সুন্দর, ওয়েট আমি ট্রাইপড আগে ফিক্স করে নিই জিনিসটা, মানে ফোনটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সে আমাকে দুটো কাফতান টপ দিয়ে গেছে, কাশ্মীরি কাফতান টপ, কারণ পুরোটাই কাশ্মীরি স্টিচ করা এখানে। এত সুন্দর কালারটা। এটা হচ্ছে ফ্রন্টটা তোমার, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটা জিন্সের সাথে পরলে বা ধরো হট প্যান্টের সাথে পরলে বা যে কোনো রকম লুজ প্যান্টের সাথে পরলে এটাকে বিভিন্ন রকম ভাবে স্টাইল করা যায়। আমি আপাতত আমার এই ট্রাউজারটার উপরেই পরে দেখাবো দুটো টপই। এটা একটা দিয়েছে আর একটা এটা তোমাদেরকে দেখাচ্ছি যে কে দিয়েছে। বাট কালেকশনগুলো যা সুন্দর, আমি ইনস্টাগ্রামে ওদের পেজ রয়েছে, গিয়ে দেখলাম। রেড কালারের একটা ছিল অসম্ভব সুন্দর, পিঙ্ক কালার, মানে এক্সেবারকার এক কালার, কোনটা ছেড়ে কোনটা তুমি নেবে বুঝতে পারবে না।
এইটা দেখো, এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ওপর আমার যে কোনো জিনিস হোয়াইট ব্ল্যাকের কালেকশন খুব রাখতে ভালোবাসি। সো ওকে কিছু বলে না, নিজেকে পছন্দ করে দিয়ে গেছে, বাট আমাকে একটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে দিয়ে গেছে। সেই জন্য কাফতান টপ আমাকে দিয়ে গেছে ইন্ডিয়ান গার্ল বিউটি ব্লগার তৃষা, ওর চ্যানেলের নামটা এত বড়, আমি ফটো দিয়ে দিচ্ছি, সবাই চেনো তোমরা ওকে। সো নতুন একটা ও বিজনেস স্টার্ট করেছে, ওর ইনস্টাগ্রাম পেজ যার নাম হচ্ছে কাশ্মীরি আলমিরা, ওখানে তোমরা এই সমস্ত কালেকশন দেখতে পেয়ে যাবে। তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েছি, ফেসবুকে পেজও আছে, গিয়ে তোমরা চেক আউট করতে পারো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে। ওকে, আমি জামা চেঞ্জ করে নিয়েছি, আর জামা চেঞ্জ করার পর আমি লুকটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আমার মনে হচ্ছে আমি কোনো কোয়ার্ড সেটস পরেছি, জাস্ট দেখে মনে হচ্ছে আমি যেহেতু ব্লু কালারের একটা প্লাজো পরেছিলাম, আর এটাও ব্লু কালারের, কালারটা এতটা সুন্দর ম্যাচ করে গেছে। ইটস ইজি ব্রিজি, তোমার গরম একটুও লাগবে না। তোমাদের অনেক সময় মনে হয় যে এই ধরনের কাশ্মীরের নাম শুনলেই তোমাদের ঠান্ডা লেগে যায়, তো মনে হয় যে কাশ্মীরি স্টিচ থাকে মানে কালারটা, কাশ্মীরি স্টিচ আছে মানে কাপড়টা গরম হবে, এরকম কিন্তু একদম না। এই কাপড়গুলো খুব পাতলা, খুব সুন্দর কাপড়, যেটা কিনা গরম লাগবে না, সারা বছর সারা সিজন তোমরা পরতে পারবে। আমি যখন হিমাচল প্রদেশ থেকে এরকম দুটো টপ এনেছিলাম কাশ্মীরি স্টিচ করা ছিল, তখন তোমরা আমাকে ব্লগে বলেছিলে যে দিদি গরমে এটা পরে বসে আছো। আমি দুটো টপ এনেছিলাম, একটা উলেন কাপড়ের ওপর কাশ্মীরি স্টিচ করা ছিল, আর একটা রেয়ন কাপড়ের ওপর কাশ্মীরি স্টিচ করা ছিল। তো আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে রেয়নের ওপর, যেটা কিনা সারা বছর পরে যায়, আমি অফিসেও মাঝে মাঝে পরে যাই, বাট উলেনটা আমি রেখে দিয়েছি, ওইটা আমি শীতকালে পরবো। সো এইগুলো কিন্তু সারা সিজনে পরার জন্য, এগুলো উলেনের ওপর না, স্টিচটা কাশ্মীরি স্টিচ, বাট কাপড় যেটা রয়েছে ওটা কিন্তু পাতলা ফেব্রিক রয়েছে, এটা তোমরা যে কোনো সিজনে পরতে পারো। আর আই জাস্ট লাভ দিস লুক, দেখো পুরো মনে হচ্ছে যে, আমি ক্যামেরাটি সোজা করে নিই, পুরো মনে হচ্ছে যে আমি কোয়ার্ড সেটস পরেছি। এটার সাথে এখানে একটা বেল্টও অ্যাড করা যেতে পারে, দারুণ লাগবে। বাট আমার এই লুকটাই ঠিক আছে, আমি একটু লুজ ফিটিংস পরতে ভালোবাসি। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে চেনো, অনেকদিন ধরে আমার এই গেট রেডি উইথ মি দেখো, আমি সবসময় বলেছি আমি একটু লুজ জামা পরতে ভালোবাসি, কারণ আমার একটু ইজি ব্রিজি জামা ভালো হয়, কি হাওয়া টাওয়া ঢুকবে। আমার এই জামাটা খুবই পছন্দ হয়েছে, আর এটা আমি অফিসেও পরে যেতে পারবো। আমি ভাবছি আমি কালকে না অফিসে পরে যাবো, বা আমি কালকেই অফিসে পরে যাবো। আর আমি যে গেট রেডি উইথ মিটা বানাবো ওটা তোমরা শর্টসে দেখতে পাবে। এবার চলো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পরেছি, পেছন থেকে প্লেন যাচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ আমি জানি, বাট কিছু করার নেই, আমাদের কাছে খুব প্লেন যায়। ওকে, নেক্সট আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পরে চলে এসেছি। এটা আমি লেগিংস দিয়ে পরেছি, তো লেগিংস দিয়ে পরলেও খুব ভালো লাগে। ওই একটা কালো বেল্ট বেঁধে নিতে পারো, সেটাও খুব ভালো লাগবে। বেল্টটা এখন আমি কোথায় গেছে আমার মনে পড়ছে না, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না, বাট দেখো খুব সুন্দর। মানে সবসময় এরকম লুজ ওপরে যদি কিছু করো, নিচে একটু টাইট কিছু করার চেষ্টা করবে, দেখতে ভালো লাগবে। বা নিচে লুজ ওপরে লুজও করতে পারো, ভালো লাগে যে যেরকম ভাবে আর কি ক্যারি করতে পারে, এটা সুন্দর লাগছে। আর এগুলো যেরকম বললাম যে হট প্যান্ট দিয়েও তোমরা পরতে পারো, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হট প্যান্ট দিয়ে পরলে এরকম লাগবে, আর টপটাকে টাকিং করে ভেতরে করে একটুখানি পেছন দিকটা ঝুলবে, এইরকম ভাবেও পরতে পারো, বা তোমরা এইরকম ভাবেও পরতে পারো, খোলা রেখে। দুটোতেই কিন্তু ভালো লাগবে। তাছাড়া যদি কেউ হট প্যান্ট পরতে না চাও বা পছন্দ না করো, তারা কিন্তু এরকম ফুল লেগিংস দিয়ে জিন্স দিয়েও পরতে পারবে, দেখতে দারুণ লাগবে। সো আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, সেটা ইনস্টাগ্রামেও দিয়েছি, ফেসবুকেরও দিয়েছি, তোমরা গিয়ে অবশ্যই চেক করো। অ্যান্ড যদি কিছু পছন্দ হয় ওখান থেকে তোমরা নিতে পারো, দুর্দান্ত সব কালেকশন রয়েছে। নাও লেট মি শেয়ার ইউ দ্য স্টোরি। ওকে, এবার স্টোরিটা শোনো কি হয়েছে। এই গানটা তো তোমরা সবাই শুনে থাকবে, হাই রেক ফ্রেন্ড। তো আমার বন্ধুরাও ওই রকম। আমার মাঝে সিচুয়েশন, আমার মানে কি বলবো, আমার সিচুয়েশন খারাপ গেল, আমি বলি ও আমার লাইফ খুব ভালো চলছে, কারণ আমাকে সবসময় পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে হবে। খুব খারাপ গেল বলি ও ভীষণ ভালো, আজকে দিনে খুব ভালো ছিল, ভেতরে জানি যে কি হচ্ছে, বাট আমি এরকম বলি। তো মাঝে কিছুদিন আমি ওইভাবেই অ্যাড্রেস করছিলাম, খুব ভালো চলছিল, খুব, মানে বুঝতে পারছো তো কিরকম চলছিল। তো সেই সময় আমার বন্ধু কিছু আছে, তারা বললো যে তুই এরকম ভাবে এত লোনলিনেসে ভুগছিস, মানে ডিপ্রেস থাকছিস, তো তার থেকে বেটার কিছু ডেটিং অ্যাপের নাম বলেছে, এগুলো ট্রাই কর, ওখানে গিয়ে দেখ কি হচ্ছে, কথাবার্তা বল, পার্সোনাল নাম্বার শেয়ার করবি না, ওখানে গিয়ে কথাবার্তা বলতে পারি। আমি আমার পুরো লাইফে ডেটিং অ্যাপ কোনোদিনও ট্রাই করিনি, তো এরকম অনেকদিন ধরে বলছি, এটা প্রায় লাস্ট আমার 7-8 মাস ধরে আমাকে বলছে। তো আমি কারো কথা শুনছি না, কারণ আমি এক্সট্রোভার্ট, আমি কথা বলি, বাট আমি আবার এরকমও না যে একদম পুরো আননোন, আমি একদম চিনি না জানি না আমি হঠাৎ করে গিয়ে তাদের সাথে কথা বলতে পারবো, আমি কিন্তু এরকমও না। আমি ধরো একবার দেখেছি, বা আমি দেখেছি কথা হচ্ছে না, দেখি প্রতিদিন কথা হচ্ছে না, তার সাথে আমি গিয়ে হয়তো কথা বলে দিতে পারবো, বাট ওই রকম পারবো না। তো আমি কোনো মানে সাহস পাচ্ছিলাম না। একদিন এরকম এসছে, আমার মাথার সিটি পুরো বেজে গেছে। আমি সেদিন, আমাকে দুটো ডেটিং অ্যাপের নাম বলেছিলাম, এখানে বলছি না,
আমি দুটো ডেটিং অ্যাপ ডাউনলোড করেছি। একটা ডেটিং অ্যাপ আমি চালাতে পারছি না। এবার ওই ডেটিং অ্যাপে তুমি যখন তোমার নাম রেজিস্টার করবে তখন তোমাকে বলবে যে তুমি কিসে ইন্টারেস্টেড, মেল আছে ফিমেল আছে বা দুটোতেই ইন্টারেস্টেড এরকম দেওয়া আছে। তো আমি ওখানে মেল করেছি, করার পর আমি যখন খুলছি আমি অপারেট করতে পারছি না। আমি খুলছি দেখছি আমাকে সব মেয়ে দেখাচ্ছে এবার যে আমাকে বলছেন টাকা বলছে কি এই এখানে আমাকে সব মেয়ে দেখাচ্ছে কেন, আমি তো ইন্টারেস্টেড ইন মেন করেছি। তো আমি বলছি তুই একটু ঘাটাঘাটি কর বুঝতে পারবি, বা ওখানে ওই স্পেসিফিকেশনটা চেঞ্জ করার পরেও সেমই দেখাচ্ছে। আমি দেখলাম বন্ধ করে দিচ্ছি ওই অ্যাপটা, আমার ভালো লাগছে না কারণ সব মেয়ে দেখে যাচ্ছে। এবারে এটা হয়েছে। তারপরে আর একটা আমাকে ডেটিং অ্যাপের নাম বলে সেটাও ইনস্টল করেছিলাম। আমি তখন সেটা খোলার পর যখন সমস্ত কিছু আমার ডিটেলস দিলাম, ফার্স্ট যে ফটোটা এলো মানে দেখালো একটা লোকের ফটো দেখিয়েছে, সেই ফটোটা দেখে বলছি আরে আমি তো দেখি চিনি, ঠিক আছে। এবার আমি স্ক্রিনশট নিয়েছি, আমি যাকে চিনি যার ফটো এসছে তার নাম কিন্তু আমি জানি না, এদিকে তাকে আমি 4 বছর ধরে চিনি, তার সাথে আমার কথাবার্তাও হয়েছে মাঝে কাজের এতে, সেটা আমি বলছি তোমাদেরকে আসছি। আমি একটা স্ক্রিনশট নিয়ে তখন কটা বাজে, রাত হয়তো 11টা-12টা বাজে, আমি তাকে পাঠিয়েছি ফটোটা। আমি লিখেছি এটা কি আপনি? সে আমাকে রিপ্লাই করেছে হ্যাঁ এটা তো আমি, আপনি এখানে আছেন, মানে আপনি ডেটিং অ্যাপটার নাম বলছেন। আমি বললাম হ্যাঁ মানে আমি আজকে দেখলাম আর কি। তখন ঠিক আছে, ওনারও আমার মতো সেম স্টেট, উনিও ডিভোর্সি। তো উনি তখন আমাকে বলছে মাঝে মাঝে ডিপ্রেশন থেকে বেরোতে গেলে এরকম বাইরের কিছু জিনিস ট্রাই করতে হয়। তো আমার বন্ধুরা আমাকে অনেকবার বলেছিল যেগুলো ট্রাই করতে, তো আমি আজকেই খুলেছি। আমি বললাম আমারও বন্ধু বলেছে, বান্ধবীরা অনেকদিন ধরে বলছে, আমিও আজকেই খুলে আপনাকে দেখতে পেলাম। তারপর আমার ওনার সাথে কথা হচ্ছে। এর আগে উনি হচ্ছে একজন ব্যাংক ম্যানেজার, আমি ওনার কাস্টমার ছিলাম, সেই সূত্রে আমার ওনার সাথে আলাপ হয়েছিল। তারপর উনি এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় এবং আমার ব্যাংকে কিছু দরকার ছিল। সে সময় উনি ব্যাংকে পরে যিনি এসেছিলেন একজন ম্যাডাম, উনি তার নাম্বার দেয় আমাকে বলে ওনার সাথে কন্ট্যাক্ট করুন। তো আমার এই ব্যাংক রিলেটেড কাজকর্ম সূত্রে ওনার সাথে অনেকবার কথা হয়েছিল এবং আমার ওই প্রবলেমের জন্য যখন উনি এখানে ব্রাঞ্চে ছিলেন, মানে এখানে না এই বারাসাতে দিয়েছে না, তো তখন উনি আমাকে নাম্বার দিয়েছিলেন। তো সেই থেকে আমি স্ট্যাটাস দিতাম, ফটো দেখতো, মাঝে মাঝে হাই হ্যালো বলতো, তো মাঝেও কথা হয়েছিল। কিন্তু এই ডেটিং অ্যাপটা সারপ্রাইজিং ছিল আমার কাছে। এবার মজার ব্যাপার এখানে না, মজার ব্যাপারটা হলো তা আমি জিজ্ঞাসা করলাম যে কি খবর আপনার, কেমন কি চলছে। তখন বলছে যে না আমার তো এরকম হচ্ছে না, আমিও খুঁজছি, এরকম খুঁজছি দেখছি আমি। তাই বললাম আপনি পেলেন? তখন বলছে না আমি আর পেলাম কই, খুঁজতে খুঁজতে তো আপনি আমাকে পেয়ে গেলেন। আমার এটা শুনে এত হাসি পেয়েছিল, রাতে এত বাজে হেসেছি ওটা শুনে। তারপর ওনার সাথে কনভারসেশন হচ্ছিল, উনি খুব ফানি। তো আমাকে বলছে যে একটা সময় আপনাকে আমি কাস্টমার হিসেবে কথা বলতাম, দেখে আমাকে মেসেজ করছে আমি মানে এইভাবে আপনার সাথে কথা বলছি। যখন আমার বন্ধু বান্ধবীদের বললাম এই ঘটনাটা, জানিস এরকম এরকম হয়েছে, এরকম এরকম হয়েছে, তারা তো হেসে লুটোপুটি খাচ্ছে। তারপর আমাকে বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোকে বললাম তুই নিজের কমফর্ট জোন, নিজে যাদেরকে চিনিস তাদের বাইরে বেরিয়ে কারোর সাথে কথা বল, তুই সেখান থেকেও একটা চেনা মানুষকে নিয়ে ওই অ্যাপটা বন্ধ করে তুই সেই হোয়াটসঅ্যাপে এসে চ্যাট করছিস, তোর দ্বারা কি হবে? আমি বলি আমাদের কিছু হবে না, বাট থ্যাংক ইউ তোদেরকে, কারণ আমার ওই দিনটা এত খারাপ ছিল, মানে লিটারালি আমার মনে হচ্ছিল যে আমি কিছুটা করে নেবো এরকম টাইপের। আর আমি মাইন্ড ডাইভার্ট করে দিই সবসময়, আমি একা থাকি তো, কারণ আমার প্রচুর রকমের সমস্যা হয়, তো এদিক ওদিক মাইন্ড ডাইভার্ট হতে হয়। বাট আমি কোনো ভাবিনি যে এরকম ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলবো বা এ করবো। বাট আমি কোথা থেকে কার্ডের জোগাড় করে করেছি, একটাতে চালাতে পারিনি আর একটাতে যাও বা গেছি, গিয়ে আমি যে চেনা লোকটা কি কোইন্সিডেন্টটা মানে হবো, আমি খুলেছি। হয়তো উনি আমার কন্ট্যাক্টে আছে বলে হয় না এখন সমস্ত অ্যাপ দেখবে তোমার সমস্ত পার্সোনাল ইনফরমেশন নিয়ে রাখে। তুমি ধরো মনে মনে ভাবছো যে তুমি একটা জুতো কিনবে, অ্যান্ড সেই জুতোটার ফটো ধরো তুমি গুগলে একবার সার্চ করলে, তারপর দেখবে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যা তোমার সোশ্যাল সাইট রয়েছে সব সাইটে তোমাকে ওই জুতোর আইডি দেখিয়ে যাবে। যতক্ষণ না তুমি জুতোটা কিনছো ততক্ষণ পর্যন্ত তোমাকে দেখিয়ে যাবে, কারণ সব ইনফরমেশন থাকে। তুমি যদি হোয়াটসঅ্যাপে কাউকে জুতোর ফটো পাঠাও তাও দেখবে তুমি গুগলে গিয়ে সেই জুতো দেখতে পাচ্ছ, তুমি অ্যামাজন দেখতে পাচ্ছ, ফ্লিপকার্ট দেখতে পাচ্ছ, মিশোতে দেখতে পাচ্ছ, ফেসবুকে দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ, মানে সমস্ত জায়গায় তোমাকে ওই সেম জিনিসের ফটো দেখাতে থাকবে। এটাকে বলে মানে প্রমোশন। মানে এখন কোম্পানিগুলো এরকম হয়ে গেছে, মানে কোম্পানিগুলো তোমার পার্সোনাল ডেটা নিয়ে তুমি কি সার্চ করছো কি না করছো সমস্ত কিছু এমনভাবে ক্যাপচার করে নিয়েছে কি তোমাকে কিনতে বাধ্য করবে, ঠিক আছে? ওই জিনিস চারিদিকে তোমাকে দেখাবে।
তো আমার সাথে হয়তো সেরকমই হয়েছে, যেহেতু কন্ট্যাক্টে ছিল হয়তো ফার্স্টেই ওনাকেই দেখিয়েছে, বাট আমি বললাম আমার এরকম কন্ট্যাক্ট অনেকেই আছে যেরকম ডেটিং অ্যাপে রয়েছে। বাট তোমাদের জন্য একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে ডেটিং অ্যাপ ভালো না, এই সমস্ত জায়গায় যেও না, এই সমস্ত কিছু করো না। আমি খুলেছিলাম বন্ধুদের, তো আমি আবার বন্ধও করে দিয়েছি, আমরা রক্ষা করো রঘুবীর, যা করা হয়ে গেছে। বাট ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লেগেছে। মানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, আর উনি খুব ফানি ছিল। তো উনি যে কথাবার্তাগুলো আমার সাথে বলছিল আমার শুনে খুব হাসি পাচ্ছিল। আমি অনেকক্ষণ কথা বলেছি, প্রায় কটা রাত, 1টা 1:30, 12টা 12টা কি 1টা অব্দি আমি ঘড়িও দেখিনি। আমার ঘুম পেয়ে গেছে। আমি লাস্টে বললাম ঠিক আছে, আপনি অনেক আমাকে এন্টারটেইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার দিনটা খুব খারাপ লাগছিল। হ্যাঁ, আমারও দিনটা খুব খারাপ গেছে আজকে। আমি ঘুমাচ্ছি কারণ আমার কালকে সকালে অফিস আছে। তো একটা ইনসিডেন্ট ছিল। এইরকম ছোটবেলার আমার আরো অনেক ইনসিডেন্ট আছে, বাট সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিছু কিছু খুব পার্সোনাল করাই যাবে না। বাট হ্যাঁ, 3-4টে ইনসিডেন্ট আমি শেয়ার করতে পারি, কিন্তু সেটা আমার রিস্ক আছে। সেখানে বাড়ির লোক এখন আমি কিছু বলতে পারবে না, বাট ওই টাইমে আমি কান কিছু করেছিলাম। তো তোমরা যদি শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি নেক্সট ব্লগে বা নেক্সট কোনো ব্লগে আমি ওই স্টোরি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো, ঠিক আছে? আর চলো, থ্যাংক ইউ বলতে চাই। এক তো তৃষাকে দুটো সুন্দর সুন্দর, খুব সুন্দর আমাকে কাপ্তান টপ দিয়ে গেছে। আর একটা থ্যাংক ইউ বলতে চাই যারা আমার ফ্রেন্ডরা রয়েছে, যারা আমাকে সাজেস্ট করেছে, তারা আমার ভিডিও দেখছে আমি জানি। ইভেন যার কথা বলছি, যে ব্যাংক ম্যানেজারের কথা বলছি, উনি আমার ভিডিও দেখেন। আমাকে বলছিল, বললে আমি তো আপনার ব্লগ দেখি, তো উনিও দেখছেন হয়তো। ইনসিডেন্টটা শেয়ার করলাম, বাকি অন্য কোনো ডিটেলস আমি শেয়ার করিনি। তো কোনো চাপ নেই, কেউ চিনতে পারবে না, কেউ করতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। কি সবাইকে থ্যাংক ইউ ওই দিনটা আমার ভালো করার জন্য। আমার মুড অনেক বেটার হয়েছে, মুড অনেক ভালো হয়ে গেছে। ওকে, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। গুড নাইট, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।